তোমাকে বললাম না বালি দিতে ঠিকঠাক মতো। কি এখনো বস্তা ভরা হয় নাই? আরে কি করো তোমরা? তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, এই কাজ করো ঠিকঠাক ভাবে। কাম চোর কোথাকার। ভাইজান কাম শেষ। ও কাম শেষ, আচ্ছা এই ধর। ভাইজান 150 টাকা। তুই আগে অ্যাডভান্স নিছিস না? তোরে যদি অ্যাডভান্স না কাটাই তাহলে তোর অ্যাডভান্স কাটবো কি করে? ভাইজান আমার আর কয়েকটা টাকা অ্যাডভান্স দেন না, আমার টাকার খুব দরকার। এই অ্যাডভান্স যদি লাগে ওভারটাইম কর, ওভারটাইম না করলে তোরে টাকা দিতে পারবো না। এই টাকা ফেরত দে। না না ভাইজান ঠিক আছে, আসসালামু আলাইকুম। যা যা কাজ কর। কি রে কমলা, তুই এখনো বাসায় যাস না? না ভাইজান আপনি তো কইলেন ওভারটাইম করে টাকা নিতে, তাই কাজ করতেছি। ও আচ্ছা, তোর অনেক টাকার দরকার তাই না? ভাইজান আমার সত্যিই টাকা দরকার। কত টাকা দরকার তোর? আমার 2-3 হাজার টাকা হইলেই হইতো। বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা, বাজার সদাই কিছুই নাই, লেগা ভাবলাম ওভারটাইম করে টাকা নিই। তাছাড়া আপনার কাছ থেকেও তো অ্যাডভান্স নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোরে টাকা দিতে পারি তুই যদি এটা কাজ করতে পারস। কি কাজ ভাইজান? তুই আমার লগে আমার বাসায় ল। না ভাইজান এটা আপনি কি কোন? আমি আপনার লগে আপনার বাড়িতে যাবো? আরে আমার বাসা বেশি দূরে না, কাছেই, বেশি সময় লাগবে না, চল। ভাইজান আপনার বাড়িতে গেলে টাকা দিবেন তো? ও বাসায় বসে টাকা পয়সার আলোচনা করবো, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। আয় বস। কিরে ভয় পাচ্ছিস কেন? আরে বস। এবার বল কি খাবি? না না ভাইজান কিছু খামু না। আচ্ছা ঠিক আছে তুই বস, আমি আসতেছি। এই যে নে, এই ব্যাগের মধ্যে অনেকগুলো বাজার আছে যেটা তোর সংসারের কাজে লাগবে। আর তুই যে আমার কাছে টাকা চাইছিলি, এই নে টাকা। ভাইজান টাকা তো আপনি আমার বাইরেই দিতে পারতেন, বাসার মধ্যে নিয়ে এলেন যে। শোন কমলা, গেল মাসে কয়েকজন শ্রমিক আমার কাছে অ্যাডভান্সের টাকা চাইছে, আমি ওকে অ্যাডভান্সের টাকা দিয়েছি। ওরা আমার কি কইছে জানোস? ওভারটাইম করে শোধ করে দিব। কিন্তু আমার ওভারটাইম করে শোধ করে দেয় নাই। এইভাবে যদি আমি শ্রমিককে টাকা দিতে থাকি তাহলে তো কয়দিন পরে আমি নিজেই শ্রমিক হয়ে যাব। আর শোন, তুই মেয়ে মানুষ, আমি যদি বাইরে তোরাতে টাকা দিতাম মানুষ উল্টাপাল্টা কিছু ভাবতো, তাই আমি বাসায় ডাইকা তোর এই টাকাটা দিলাম। আর তুই তো অনেক ভালো মানুষ, নিজের বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য যুদ্ধ করতেছিস। শোন, তোর যদি এরপরও টাকা পয়সা লাগে তুই খালি আমারে বলবি, আমি তোরে হেল্প করব, কিন্তু কাজ করতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? ভাইজান আপনার মতো মানুষ হয় না। আমার একটা ছেলে আছে, আমি ওর এই শিক্ষা দেব, বড় হইলে জানি আপনার লাইন হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ওই ব্যাগটা নিয়ে বাসায় যা। শ্বাস কত বড় তোর? তুই আমাকে ব্যাগ টাচ করেছিস, আবার আমাকে বাজে ইশারা দিয়ে। দেখ একদম চুপ থাকবি। তোদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করেই চেনা আছে। তোদের মতো ছেলেদের জন্য আমাদের মতো মেয়েরা রাস্তাঘাটে ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তোর সাহস কত বড়? তুই আমাকে আবার লাভ লেটার দিচ্ছিস? লাভ লেটার? একদম চুপ থাকবে। এখনই লোকজন ডেকে তোকে এরকম মার খাওয়াবো না, তুই আর মুখ নিয়ে বাড়। এই যে ম্যাডাম, কি হয়েছে? ওনাকে মারছেন কেন? মারবো না তো কি করবো ভাই? দেখুন আপনার সামনে বাজে ইশারা দিচ্ছে, আর তখন তো আমাকে ব্যাগ টাচ করেছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। ভাই কি হয়েছে? আরে ম্যাডাম, উনি তো একটা অ্যাড্রেস খুঁজছিল আপনার কাছে, আর আপনি কিনা না বুঝে না জেনে ওনাকে মারলেন। এটা আপনি মোটেও ঠিক করেন। ভাইয়া আমি তো ভেবেছিলাম উনি কথা বলতে পারে, আমার সামনে এরকম নাটক করতেছে। দেখুন ম্যাডাম, উনি একটা বোবা ছেলে, আপনার কাছে একটা সাহায্য চেয়েছে।
আপনি পারলে তাকে সাহায্য করবেন, না পারলে সাহায্য করবেন না, তাই বলে আপনি ওনাকে মারতে পারেন না, এটা বড় ধরনের অন্যায়। সরি ভাইয়া, আসলে আমি বুঝতেও পারিনি যে উনি ওনার মতো একজন বোবা হতে পারে। বা সরি, আমাকে ক্ষমা করবেন। আমি জানলে কখনোই ওনার সাথে এত খারাপ ব্যবহার করতাম, ওনার গায়ে পর্যন্ত আমি হাত তুলতাম না। দেখুন, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। আপনি ওনার সাথে অপরাধ করেছেন, ওনার কাছে ক্ষমা চান।